আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নাজমুল। আজকে আপনাদের সাথে একটা খুব গুরুত্বপূর্ণ কৃমি নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে গোল কৃমি দ্বারা যদি আমাদের গবাদি পশুগুলো আক্রান্ত হয় তখন। গোল কৃমির ভিতরে অনেকগুলা টাইপ আছে। সবগুলা টাইপ নিয়ে চেষ্টা করব যে ভিন্ন ভিন্নভাবে আলোচনা করে দেয়া। যেমন আজকে আমাদের যেটা হবে গোল কৃমির যে ধরনের ভিতর কেঁচো কৃমি যেটা আছে এটা নিয়ে আলোচনা করব। এটাকে আমরা আমাদের মেডিকেলের ভাষায় বলি অ্যাসকারিয়াসিস। মানে অ্যাসকারিয়া স্পেসিস দ্বারা যেটা হয় এই রোগটার নাম হচ্ছে অ্যাসকারিয়াসিস। যে কোনো বয়সের পশুতে এটা হইতে পারে, কিন্তু সবচেয়ে বেশি সিভিয়ার লেভেলে আক্রান্ত করে হচ্ছে যে পশুগুলোর বয়স অনেক কম থাকে, সেই পশুগুলো সবচেয়ে বেশি পরিমাণে আক্রান্ত হয়। এখন এইটার আর একটা মজার ব্যাপার হয়েছে কি, আপনারা দেখবেন যে এই অল্প বয়স্ক মানে একদম ছোট বাছুরের এটা আক্রান্ত হয় অনেক বেশি, এবং বাছুর যদি এই কৃমি দ্বারা আক্রান্ত হয় খুব সহজেই ও পড়ে যায়, একদম পুরো দুর্বল হয়ে আর উঠতেই পারে না। কথা হয়েছে তাহলে এত ছোট বাছুর এখনো মায়ের বুকের দুধ খাচ্ছে, তো ওর ভিতরে অ্যাসকারিয়া স্পেসিসটা কেমনে আসলো, কেঁচো কৃমিটা কিভাবে আসলো? এইটা মূলত আসছে হচ্ছে মায়ের বুকের দুধের মাধ্যমে। ও যখন মায়ের বুকের দুধ খায়, তো দুধের মধ্যে কেঁচো কৃমির ওই লার্ভাটা থেকে যায়। এইটা তখন ওর বডিতে চলে আসে, ওর বডিতে এসে তখন ওর বডিতে কৃমির সংক্রমণটা প্রকাশ করে। এবং অ্যাসকারিয়া স্পেসিস এতটাই ক্ষতিকর যে এইটা লার্ভা ক্ষুদ্রান্ত বা বৃহদান্ত যেটা আছে প্যাটের, ওটাকে ছিদ্র করে ফেলতে পারে। এমনকি শুধু ক্ষুদ্রান্ত বা বৃহদান্ত ছিদ্র পর্যন্ত বসে থাকে না, ও যকৃৎ, ফুসফুস, পিত্তনালী এই সবগুলো জিনিসই আলটিমেটলি ছিদ্র করে ফেলবে। যার কারণে হচ্ছে এই ছোট বাচ্চার যদি এরকম ভাবে সিভিয়ারলি এফেক্টেড হয়ে যায়, তার মানে বুঝতেই তো পারতেছেন জিনিসটা তো নর্মাল কিছু না। তখনই এটা একদম পড়ে যায় এবং মারা যায়। কি কি লক্ষণ দেখলে আপনি বুঝতে পারেন যে আপনাদের এই ছোট বাচ্চাটা বা গবাদি পশুটা আসলে হচ্ছে এই কেঁচো কৃমি দ্বারা আক্রান্ত? যেমন ফুসফুসে যদি আক্রান্ত করে তাহলে হচ্ছে অনেক বেশি কাশি হবে, নাক দিয়ে পানি ঝরতে থাকবে, শ্বাসকষ্ট হবে, এমনকি নাক দিয়ে রক্ত পর্যন্ত হইতে পারে। আর যদি যে পেটে আক্রান্ত করে তাহলে তখন দেখবেন পাতলা পায়খানা হচ্ছে দুর্গন্ধযুক্ত, বদহজম হচ্ছে, গায়ের লোম উস্কো খুস্কো থাকতেছে, ডিহাইড্রেশন বা পানি শূন্যতা হইতেছে, এবং দিন দিন পশুটা আরো শুকিয়ে যাচ্ছে। এই সমস্যাগুলো আপনি তখন ফেস করবেন। বুঝতে পারছেন? আর অন্যান্য যেগুলো আছে কৃমির লক্ষণ, যেমন শুকিয়ে যাবে, ক্ষুধা মন্দা হবে, বদহজম হবে, কোষ্ঠকাঠিন্য হবে, পানি শূন্যতা হবে, এগুলো কমন। এগুলা এই ধরনের কৃমির সংক্রমণের জন্য কমন। তাহলে আপনি বুঝতে পারবেন কিভাবে, যেহেতু অন্যান্য কৃমির সাথে এটা লক্ষণগুলো অনেকটা ম্যাচ করে যাচ্ছে? আপনার বুঝার প্রথম এই হচ্ছে ফিসিস টেস্ট করা, গোবর পরীক্ষা করা। গোবর পরীক্ষার মাধ্যমে আপনি বুঝে যেতে পারবেন যে ওর আসলে কোন ধরনের কৃমিটা হয়েছে। ধরলাম যে আমাদের আপনি গোবর পরীক্ষা করলেন এবং দেখলেন যে অ্যাসকারিয়া এই স্পেসিসটা হয়েছে বা কেঁচো কৃমি যেটা আছে এটা হয়েছে, তাহলে আপনাকে যেই গ্রুপের ওষুধটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে পাইপেরাজেন সাইট্রেট। এই গ্রুপের ওষুধটা বেশ ভালো কাজ করে। অ্যালবেন্ডাজোলও এখানে ভালো কাজ করে, ফেনবেন্ডাজোলও এই ক্ষেত্রে ভালো কাজ করে। মেবেন্ডাজোল গ্রুপটাও আমি দেখছি বেশ ভালো এখানে কাজ করতে। এখন ডোজ কতটুকু হবে? ডোজ সবসময় এটা হচ্ছে বাস্তবের কন্ডিশনের উপর ডিপেন্ড করবে। নর্মালি হচ্ছে আমরা বলি যে 10 থেকে 20 গ্রাম পানির সাথে মিশিয়ে দিনে একবার করে খাওয়া 1 থেকে 3 দিন ধরে, পাইপেরাজেন সাইট্রেটের যে পাউডারটা আছে। কিন্তু অলওয়েজ যে এটাই হবে এরকম না, পরিমাণ বাড়তে পারে আরো। কারণ এটা হচ্ছে নির্ভর করে যে ও কি পরিমাণ ওর বডিতে এইটা আক্রান্ত করছে এটার উপরে। তারপরে সাথে ধরেন যে বাছুরটা একদমই দুর্বল হয়ে যাবে, পড়ে যাবে, তো সাথে স্যালাইন করতে হইতে পারে। জ্বর থাকলে হালকা একটু জ্বরের মেডিসিন ব্যবহার করতে হইতে পারে। ফুসফুসে যদি আক্রান্ত করে তখন যদি ওই শ্বাসকষ্ট বা ওরকম নেজাল সাইন সিমটম প্রকাশ করে তখন ওইটার জন্য আলাদা মেডিসিন ব্যবহার করতে হবে। এই জন্য আপনাকে ভেটের সাথে কনসাল্ট করতে হবে বা রেজিস্টার্ড ডাক্তারের সাথে কথা বলতে হবে। ওনাকে সবগুলো সাইন সিমটম বলার পরে উনি সেই মতে ওষুধগুলো ব্যবহার করবে এবং ডোজটাও হচ্ছে ওটার উপর নির্ভর করবে। তাহলে আমরা আসলে এখানে কি করতে পারি যাতে করে একদম প্রথম অবস্থাতে আমাদের বাচ্চাটা আক্রান্ত না হয়? আপনার যদি এরকম মনে হয় যে হ্যাঁ এরকম আক্রান্ত হইতে পারে, তাহলে বাছুরকে জন্মের 7 থেকে 14 দিনের মধ্যে আপনি কৃমিনাশক ওষুধ দিয়ে দিতে পারবেন। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে নিয়মিত ওই বাছুরের যে গোবরটা সেটাকে আপনি একটু পরীক্ষা করবেন। বুঝতে পারছেন? কৃমিনাশক ওষুধ 3 মাস বয়স পর্যন্ত প্রয়োগ করা যায়। গবাদি পশুর গর্ভবতী যেটা আছে এটাকে দিতে পারবেন আপনি, নর্মালি সমস্যা হবে না। বিশেষ করে অ্যালবেন্ডাজোল যেটা আছে এটা দিতে পারবেন ইজিলি। আরেকটা ব্যাপার হচ্ছে মাথায় রাখতে হবে যে আপনার ফার্মটা যেন পুরোটা চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে।
কোনো কারণে কেঁচো বা এরকম ধরনের যে শামুক, এগুলো যেন আশেপাশে না থাকে। তাহলেই দেখবেন যে বাছুরটাও আক্রান্ত হচ্ছে না, মাটাও আর আক্রান্ত হচ্ছে না এই কেঁচো কৃমি দ্বারা, দুজনেই সুস্থ থাকতেছে।